আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। আজকে ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা এবং ভালো ক্যালসিয়ামের নাম এবং ক্যালসিয়াম না খাওয়ালে বা অভাবে কী সমস্যার সৃষ্টি হয় সেই বিষয়ে আলোচনা করব। বিষয়টি খামারিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামে ফেসবুক পেজে যে কোনো পোস্টে কমেন্ট করে আগ্রহের কথা জানান অথবা ইনবক্সে যোগাযোগ করুন। যে কথা বলছিলাম যে ক্যালসিয়ামের উপকারিতা এবং ক্যালসিয়ামের অভাবে কি সমস্যার সৃষ্টি হয় সেই বিষয়ে আজকের আলোচনার বিষয়। তো ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ উপাদান গরুর জন্য, বিশেষ করে গাভীর জন্য। যে গাভীগুলো দুধ দেয় তাদের জন্য অত্যাবশ্যকীয়, কারণ দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এবং যেহেতু গরু বা গাভী প্রতিদিন দুধ দেয়, নিয়মিত তার ক্যালসিয়াম শরীর থেকে বের হয়ে যাচ্ছে, যার জন্য তাকে খাবারের সাথে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম দেওয়া প্রয়োজন। কিন্তু গরুর খাবারে যে খাবারগুলো আমরা সচরাচর দিয়ে থাকি সেই খাবারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে না। ঘাসে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে না, কিন্তু কিছু রয়েছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘাসও কিন্তু আমরা দিতে পারি না, যার ফলে শ্রুতি ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়। এবং গাভীর যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে কিছুদিন পর্যন্ত হয়তো সে তার শরীরের বনমেরু থেকে ক্যালসিয়াম চলে এসে দুধ প্রোডাকশান দিতে থাকবে, সে ধীরে ধীরে শুকাতে থাকবে এবং একটা সময় সে আর দুধ দিতে পারবে না, দুধ শুকিয়ে যাবে এবং তার শরীরও শুকিয়ে যাবে, তার হিটে আসতে দেরি হবে এবং বাচ্চা কনসিভ করবে না এবং স্বাস্থ্য শুকিয়ে শুকিয়ে একসময় বসে যাবে, আর উঠতে পারবে না, দুর্বল হয়ে যাবে এবং একটা সময় মারা যাবে। সুতরাং ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ এবং ক্যালসিয়াম যেহেতু খাবারে পর্যাপ্ত পরিমাণে থাকে না এবং ঘাস এবং খড়ে রয়েছে, এজন্য গাভীকে পর্যাপ্ত পরিমাণে ঘাস এবং খড় দিতে হবে। গাভীকে সাধারণত তার ওজন অনুযায়ী যদি ঘাস দিতে চান তাহলে 100 কেজির জন্য 10 কেজি ঘাস দিতে হবে। এখন যদি আপনি 100 কেজির জন্য 10 কেজি ঘাস না দিতে পারেন তাহলে তার ক্যালসিয়ামের ঘাটতি হবে। আপনি যদি খড় 100 কেজির জন্য 2 কেজি থেকে 3 কেজি খড় যদি না দিতে পারেন তাহলে তার ক্যালসিয়ামের ঘাটতি আরও বাড়তে থাকবে। ঘাস এবং খড় পর্যাপ্ত পরিমাণে দেওয়ার পরেও যদি গাভী বেশি দুধ দিয়ে থাকে তাহলে অবশ্যই তাকে আলাদাভাবে ক্যালসিয়াম সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে সেগুলো দিতে হবে, যেমন ঝিনুকের গুঁড়া, তারপর ডিসিপি প্লাস, সেগুলো দিতে হবে। তো বাজারে বিভিন্ন কোম্পানির ডিসিপি প্লাস রয়েছে, যেমন ডিসিপি প্লাস হচ্ছে অপসনিয়ন কোম্পানির এবং ডিসিপি গোল্ড হচ্ছে এশিয়ার। তাছাড়া ঝিনুকের গুঁড়া একদম পাউডার ফর্মে আপনারা দিতে পারবেন। তো সুতরাং গাভীকে নিয়মিত ক্যালসিয়াম সাপ্লাই দিতে হবে, তা না হলে আপনি গাভীর খামার করে লাভবান হবেন না এবং তার দুধ প্রোডাকশান কমে যাবে ক্যালসিয়ামের অভাবে। পরবর্তীতে বাচ্চা যদি কনসিভ করতে দেরি হতে পারে, হিটে আসতে দেরি হতে পারে, এমনকি বাচ্চা কনসিভ করলেও গর্ভাবস্থায় শেষ দিকে গরুর বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে, যেমন তার ক্যালসিয়ামের অভাবে সে বাচ্চা দেওয়ার আগেই বসে যেতে পারে, আর উঠে না, ডাউনার সিনড্রোম হতে পারে এবং বাচ্চা জন্মের পরেও দেখা যায় গাভী বসে যেতে পারে, মিল্ক ফিভার হতে পারে। তাছাড়া ক্যালসিয়ামের কারণে তার গর্ভফুল আটকে যাওয়া, ডেলিভারি প্রলম্বিত হওয়া, তাছাড়া ডিস্টুকিয়া হওয়া অর্থাৎ জটিল ডেলিভারি হওয়া, এই ধরনের মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে। এমনকি প্রলাপসের মতো ঘটনা ঘটে গরু মারাও যেতে পারে, অর্থাৎ জরায়ু বের হয়ে যাওয়া, এমনকি বাচ্চা সহ জরায়ু বের হয়ে যেতে পারে, অথবা জন্মের পর বাচ্চা বের হওয়ার পরেও গরুর জরায়ু বের হয়ে যেতে পারে, শুধুমাত্র ক্যালসিয়ামের অভাবেই। সুতরাং এই ক্যালসিয়াম মারাত্মক ভূমিকা পালন করে গাভীর ক্ষেত্রে। আপনি যদি গাভীকে ক্যালসিয়াম ঠিকভাবে দেন তাহলে এই ধরনের সমস্যা হবে না, গাভী শক্তিশালী থাকবে। সুতরাং গাভীকে ক্যালসিয়াম দেওয়া অত্যন্ত প্রয়োজন তার দুধ এবং তার প্রজনন ক্ষমতা ঠিক রাখার জন্য অত্যাবশ্যকীয়। সুতরাং গাভীকে ক্যালসিয়াম দিতে হবে। তো এই জন্য নিয়মিত ডিসিপি, পর্যাপ্ত পরিমাণে ঘাস এবং খড় খাওয়াতে হবে। সাধারণত যারা ডিসিপি দেন তারা 100 কেজি খাবারের সাথে 3 থেকে 5 কেজি ডিসিপি দিতে হবে, কারণ হচ্ছে গরুর দুধ যদি বেশি দেয় তাহলে 100 কেজির জন্য 5 কেজি ডিসিপি দেওয়াই উত্তম।
আর মাঝারি বা কম দুধ দিলে 3 কেজি ডিসিপি প্লাস দিতে হবে 100 কেজি খাবারের সাথে। তাছাড়া যদি ঘাটতি হয়ে যায়, আপনি বাজার থেকে কিনে আসছেন, তার গাভীর প্রচুর ক্যালসিয়ামের ঘাটতি, এই ধরনের সমস্যা যদি দেখা যায় তাহলে তাকে ক্যালসিয়াম সিরাপ দিতে হবে, তাহলে আরেকটু দ্রুত কাজ করবে। বাজারে বিভিন্ন নামে ক্যালসিয়াম পাওয়া যায়, যেমন জেলক্যাল গোল্ড, এটিক্যাল, তারপর রেনাক্যাল, উরাকাল, বিভিন্ন ধরনের ক্যালসিয়াম রয়েছে। আপনারা ক্যালসিয়াম সিরাপ খাওয়াতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই ব্র্যান্ডের এবং ভালো কোম্পানির ক্যালসিয়াম আপনারা খাওয়াবেন, এবং যে ক্যালসিয়ামগুলো রেজাল্ট ভালো সেগুলোই কিন্তু আপনারা খাওয়াবেন। সাধারণত যদি ক্যালসিয়াম ঘাটতি দেখা যায় তাহলে ক্যালসিয়াম বিভিন্ন কোম্পানির ডোজ অনুযায়ী সাধারণত 50 থেকে 100 মিলি প্রতিদিন খাওয়াতে হবে খাবারের সাথে। এখন অত্যাধিক ঘাটতি যদি ক্যালসিয়ামে দেখা যায় সেক্ষেত্রে আপনারা ক্যালসিয়াম ইনজেকশন দিতে হবে। সাধারণত ক্যালসিয়াম যারা শিরায় দিতে পারেন না, অনেক সময় শিরায় দেওয়া রিস্ক। ক্যালসিয়াম সাধারণত শিরায় যদি দ্রুত বেগে দেন তাহলে গরু স্ট্রোক করতে পারে। তাছাড়া ক্যালসিয়াম যদি শিরায় দিতে চান তাহলে অবশ্যই শরীরের তাপমাত্রার সাথে মিলিয়ে নিতে হবে, অর্থাৎ ক্যালসিয়ামটা একটু গরম করে তারপর ধীরে ধীরে সেটি শিরায় প্রয়োগ করতে হবে। আর চামড়ার নিচে দিলে কোনো রিস্ক নাই, দ্রুত কাজ করে। এবং মাংসে দিতে পারেন, কিছু কিছু কোম্পানির মাংসে দেওয়ার প্রিপারেশান রয়েছে, তবে মাংসে দেওয়ার চেয়ে চামড়ার নিচে দেওয়া উত্তম। সাধারণত মেজিক্যাল 28, অ্যাকেলব্যাট, তারপর ক্যালডিম্যাক, ডিক্যামব্যাট, এই ইঞ্জেকশানগুলো আপনারা চামড়ার নিচে দিতে পারবেন। সাধারণত যদি 25 মিলি চামড়ার নিচে সাধারণত আপনার 25 কেজি ওজনের জন্য দিবেন। যদি 100 কেজি হয় তাহলে 100 মিলি দিবেন। মেজিক্যাল 28 যেহেতু ক্যালসিয়ামের পরিমাণ বেশি, তাহলে 100 কেজির জন্য সাধারণত 100 মিলি দিতে হবে। এখন একদিনেই ঘাটতি পূরণ না করে ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুবই ভালো কাজ করে এবং সেটি গরুর জন্য ভালো হয়। অর্থাৎ আপনি অনেকেই ক্যালসিয়ামে ঘাটতি হলে 500 মিলি বা 1000 মিলি ক্যালসিয়াম দেওয়া শুরু করে, সেটা মোটেও ঠিক নয়। কারণ অতিরিক্ত ক্যালসিয়াম দিলে তার লিভার এবং কিডনি যদি ড্যামেজ থাকে অথবা সমস্যা থাকে তাহলে কিন্তু গরুটি স্ট্রোক করে ফেলতে পারে। সুতরাং অতিরিক্ত ক্যালসিয়াম দেওয়া ঠিক নয়। এজন্য চামড়ার নিচে অথবা শিরায় 100 মিলি থেকে 200 মিলি ক্যালসিয়াম দেবেন এবং সেটি প্রতিদিন দিবেন। তার ঘাটতি যদি থাকে 2-3 দিন দেওয়ার পর তার ঘাটতি ফিল আপ হয়ে যাবে, তারপর আপনি নিয়মিত ক্যালসিয়াম সিরাপ এবং ডিসিপি প্লাস খাওয়াবেন, গরু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এবং ক্যালসিয়ামের ঘাটতির কারণে যদি তার হঠাৎ কোনো সমস্যা হয়, যেমন মিল্ক ফিভার, তাহলে 100 মিলি থেকে 200 মিলি ক্যালসিয়াম দিলেই কিন্তু সে উঠে দাঁড়াবে। তারপর আপনি 2-3 দিন বাকি 2-3 দিন দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এবং ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা, সেই সাথে আপনার ভিটামিন AD3 ইনজেকশন দিতে পারবেন, তাহলে ক্যালসিয়ামটি ভালো শোষণ হবে এবং কাজ করবে ভালো। সুতরাং ক্যালসিয়ামের এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আর যদি আপনি পর্যাপ্ত পরিমাণে ডিসিপি খাওয়ান তাহলে এগুলো দরকার পড়বে না। আর যদি ঘাটতি হয়ে যায় এগুলো দিতে পারবেন। ক্যালসিয়াম স্যালাইনের সাথে দিতে পারবেন। স্যালাইনের সাথে দিলে, শিরায় দিলে কোনো রিস্ক নাই। তাছাড়া স্যালাইনের সাথে বিভিন্ন ধরনের ভিটামিন, সাইনোকোবালামিন, বিটাফসফেন, অ্যামাইনো অ্যাসিড প্রিপারেশন, এগুলো ক্যালসিয়ামের সাথে দেওয়া যায়, আপনারা দিতে পারবেন। সুতরাং ক্যালসিয়ামজনিত যদি সমস্যা হয় তাহলে এগুলো দিতে পারবেন। তাছাড়া বাচ্চা ডেলিভারি হওয়ার পর অথবা ডেলিভারি হওয়ার আগে যদি মনে হয় যে তার ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে, তাহলে 15 থেকে 20 দিন আগে আপনি স্যালাইনের সাথে ক্যালসিয়াম দিতে পারেন। তবে বাচ্চা দেওয়ার 15 দিন আগে ক্যালসিয়াম বন্ধ করাই উত্তম। তখন সাধারণত রেবোলাইট এল, ডিকেট মাইনাস এগুলো খাওয়ানো উত্তম, বা এক্সিলিট, তাহলে তার যে প্রসবজনিত সমস্যাগুলো সেগুলো হয় না, ডেলিভারি ঠিকভাবে হয়, অনেক জটিলতা এড়ানো যায়। তো ক্যালসিয়াম যদি নিয়মিত আপনারা খাওয়ান তাহলে গাভী ভালো থাকবে, নিয়মিত দুধ প্রোডাকশান ভালো থাকবে এবং তার প্রসবজনিত কোনো সমস্যা হবে না, নিয়মিত হিটে আসবে, ডাকে আসবে। সুতরাং ক্যালসিয়ামের সুফল অনেক, আপনার ক্যালসিয়াম খাওয়াবেন। যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।